নমস্কার বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মোরলা মাছের পাতুরি। মোরলা মাছটাকে আমি এখানে 250 গ্রাম মোরলা মাছ আছে। মোরলা মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি মোরলা মাছের পাতুরিটা বানাবো। ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। একটা আলু আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। একটু বেগুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ চপ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। টমেটো কুচো করে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম হলুদ, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা, আর দিলাম সর্ষের তেল। বন্ধুরা, তেলটা একটুখানি এখানে বেশি দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে আমি মাছটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, স্বাদটা বাড়ানোর জন্য। ফ্লেভারের জন্য আমি দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিই। গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, পাতুরিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। মোরলা মাছের পাতুরিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম একটু মোরলা মাছের পাতুরি হলে গরম ধোয়া ওঠা ভাত 1 থালা খাওয়া হয়ে যাবে অনায়াসে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।